الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك
إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার পবিত্র মাজালিসুল যিকরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি। সকলে পড়ছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার নিমিত্তে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল মাহাদি ইসলামী সংঘ বৈলর কানাহর ত্রিশাল ময়মনসিংহের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষার সম্মানিত সভাপতি বড় মসজিদ ময়মনসিংহের সুযোগ্য সম্মানিত খতিব অত্র এলাকার আলেম কুল শিরোমণি হযরতুল আল্লাম আলহাজ মাওলানা আব্দুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আব্দুল মতিন সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান আলোচক হযরতুল শাইখ ফজিলাতুল শাইখ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ইতিপূর্বেই কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি ইলিয়াস সাহেব, কিছুক্ষণ আগেই তেলাওয়াত করেছেন পুলিশের কারি হিসেবে যিনি বাংলাদেশে পরিচিত আমাদের প্রিয় ভাই কারি মহিবুল্লাহ। স্টেজে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম ফুজালায়ে এজাম, আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় তরুণ এবং যুবকেরা, পর্দার আড়াল থেকে শুনছেন মা এবং বোনেরা, সকলকে একবার সালাম দিয়েছি। আরো একবার আপনাদের সালাম পাওয়া এবং আপনাদের কাছে দোয়া করা ও পাওয়ার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন ভাই? ভালো আছেন আপনারা? মাথার উপরে প্যান্ডেল নাই, ঠান্ডা লাগে? লাগে না? আপনাদের এনার্জি কি ফুল আছে? ফুল এনার্জি? পেট কি ভরা না ফাঁকা? অর্ধেক ফাঁকা অর্ধেক ভরা, তাই না ভাই? প্রিয় ভাইয়েরা, এটাই হচ্ছে কোরআনের মাহফিলের সৌন্দর্য। পৃথিবীতে আমরা কোথায় কি হয় বলতে পারবো না, তবে বাংলাদেশে আমরা দেখতে পাই কোনো একটা প্রোগ্রামে এই যে মাঠ, এরকম মাঠে যদি জনসমাগমে ভরপুর করতে হয় তাহলে আগের 10 দিনের প্রস্তুতি লাগে, এরপরে খাবার দেওয়া লাগে, তারপরে গেঞ্জি দেওয়া লাগে, মাথার ক্যাপ দেওয়া লাগে, গাড়ি ভাড়া দেওয়া লাগে, পকেট মানি দেওয়া লাগে, তারপরেও প্রোগ্রামে আসার পরে পাঁচিল টপকায়া পালায়া যায়, লোক মাঠে ধরে রাখা যায় না। কিন্তু একমাত্র প্রোগ্রাম কোরআনের মাহফিল, যেই মাহফিলে টাকা পয়সা দেওয়া লাগে না, মানুষ নিজের কষ্টকে উপেক্ষা করে ফাঁকা পেট রেখে গাড়ি ভাড়া খরচ করে মাথার উপরে রাত্রেবেলা সামিয়ানাকে উপেক্ষা করে ঠান্ডা শীত কুয়াশাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে হাজির হয়। এটাই হচ্ছে জীবন্ত কোরআনের মুজিজা, ঠিক না? পৃথিবীর যত পয়গম্বর এসেছিলেন সব পয়গম্বরের মুজিজা ছিল। মুজিজার প্রতি ঈমান আনা, রিসালাতের প্রতি ঈমান আনা। কেউ যদি নবী রাসূলের মুজিজা অস্বীকার করে তার রিসালাতকে অস্বীকার করা হবে। সব নবী চলে গেছেন, মুজিজার সাথে সাথে চলে গেছে। মুসা আলাইহিস সালাম নাই। কেউ কেউ বলেন দুনিয়াতে লাঠি আছে, কিন্তু ওই লাঠি আর কোনোদিন সাপে রূপান্তর হয় না, ঠিক না? পয়গম্বর চলে গেছেন, আর হাত দিয়ে কারো হাত দিয়ে ওই ছোঁয়ায় চোখের আলো জ্বলে না, বগল উঁচু করলে আর বগল দিয়ে আলো বের হয় না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
1400 বছর আগে দুনিয়ার থেকে চলে গেছেন, তার একটা জীবন্ত মুজিজা কোরআনকে রেখে গেছেন। কিয়ামত যতদিন হবে না, এই কোরআন আল্লাহর নবীর জীবন্ত মুজিজা, তার প্রমাণ হচ্ছে কোরআন শোনার জন্য কিয়ামত পর্যন্ত মানুষ জড়ো হতেই থাকবে, ঠিক কি না? এটাই কোরআন, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন্ত মুজিজা। আপনারা হচ্ছেন সেই মুজিজার সাক্ষী, ঠিক কি না? তাহলে যারা কোরআনের মুজিজার সাক্ষী দিতে আসছে, তারা অল্পতেই অধৈর্য হবে, হইচই করে কথা বলবে, কারোর সাথে ধাক্কা ধাক্কি মারামারি করবে? হ্যাঁ, মারামারি করবে? কেউ যদি খেপায়ও দেয় খেপে যাবে? তাইলে আমরা এত বড় মাজলিস, এত বড় মজমা, এই জায়গাতে আমরা যদি একটু সবর না করি, একটু ধৈর্য না ধরি, সবাই মিলে যদি কথা বলি, তাইলে আমরা আর কি কথা বলবো? আগেই তো পরিবেশ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটু সবর করেন। আপনারা যারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ, এটাও বড় মজমা, অনেক মানুষ, বিশাল মঞ্চ, পিছনের লোক দেখাই যাবে না শেষ পর্যন্ত। কিন্তু ভাই, এখানে যে কয়টা ক্যামেরা আসছে, এর 5 গুণ ক্যামেরাও দু একটা প্রোগ্রামে আমাদের সামনে হাজির হয়, বিশ্বাস করেন? ওই জায়গাতেও তো গন্ডগোল হয় না। ওরা জানে ক্যামেরাটার রোল দিতে হয়, অন করতে হয়, ক্যামেরাটা এরপরে টেকে দিয়ে ওরা জানে বসে যাবে। ক্যামেরার জন্য মাহফিলের আয়োজন নয়, মাহফিলের আয়োজন স্থানীয় লোকজনের জন্য, ঠিক কি না? তাদেরকে তো বসতে সময় দিতে হবে। এর আগেই যদি আপনি উত্তেজিত হয়ে, আমি ময়মনসিংহের লোক, বেটা তুই ঢাকার থেকে আসছিস, তাহলে আপনি কেমন মেজবান হইলেন? যেই লোক এত দূর থেকে আসছে তার সাথে আপনি রাগারাগি করেন, আপনি তো ভালো মেজবান নয়। ময়মনসিংহের লোক কি খারাপ মেজবান না ভালো মেজবান? ময়মনসিংহের মতো নম্র মানুষ, ময়মনসিংহের মতো সরল মানুষ আমি আমার জীবনে কম দেখছি। হজে আল্লাহ অনেকবার নিয়ে গেছেন, অনেকবার। একবার হজের থেকে আসছি, আসার সময় পাশে ময়মনসিংহের এক চাচা আমার সাথে বসছে। চাচারে বললাম, চাচা, এই হজে সবচেয়ে বেশি কি খরচ করছেন আপনি? চাচা কয়, বাবা, আমার খরচ তেমন কিছু না, বাংলাদেশি টাকায় 27,000 টাকার পান খাইছুইন। কত হাজার টাকার পান খাইছুইন? 27,000 টাকার পান খাইছুইন। এরপরে খানিকক্ষণ পরে বিমানবালা একজন আমাকে আসছে, এসে বলছে, ডু ইউ ইংলিশ? না, আমি তো বাঙালি, কিন্তু বুঝাতে চাইছে আপনি কি ইংরেজি বোঝেন কিনা। আমি বললাম, ইয়েস আই অ্যাম, আমি বুঝি। বলে, প্লিজ কাম উইথ মি। নিয়ে গেল আমারে। যাওয়ার পরে বিমানের এক জালনার এপার ওপার দিয়ে আসমান দেখা যাচ্ছে, অনেক উপরে বিমান। তখন বলে, লুক হিয়ার, হোয়াট হ্যাপেন্ড হিয়ার? আমি তো তাকায় দেখি পুরা জালনা দিয়ে রক্ত গড়াচ্ছে, ব্যাপার কি? পাশের মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, ঘটনা কি চাচা? কয়, বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমি পরে বুঝতে পারছি, পান খাওয়া লোক, পিক ফেলি, বিমানের সামনে আসমান দেখছি, মনে করছি জানলা খোলা, পিক খালাই দিছি। এই লোক আমার ময়মনসিংহের ভাই। কিন্তু এই হাজী সাহেব শর্মিন্দা হয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। উনি বলতেছে, বাবা আমি মুছে দিচ্ছি, বাবা আমি বুঝতে পারি নাই। এই সরল সোজা আমার স্বাভাবিক এই প্রাণের জেলা ময়মনসিংহের মানুষ, সেই জেলার মানুষ যদি সেইতে গরম হয়ে ধাক্কা ধাক্কি করেন, ইজ্জত থাকবে আপনাদের? ঠান্ডা মাথায় মেহেরবানি করে আমরা সবাই সবাইকে মাফ করে দেই, যা হওয়ার হয়ে গেছে। ঠিক আছে তো? ঠিক আছে তো? এই ক্যামেরা রোল দেওয়া শেষ, বসে পড়েন, ঝামাঝাম বসে পড়েন। এবার প্রিয় ভাইয়েরা, আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কিছু কথা শুনবো। রাজি আছি তো আমরা? রাজি আছি তো আমরা? এখানে যারা আছেন, যারা একদম মুরব্বী শ্রেণী, তারা ছাড়া আপনাদের কাছে বলতে চাই, এখানে যত মানুষ আছে, আব্দুল্লাহ, সাইফুল্লাহ প্রত্যেকের ম্যাক্সিমামের পকেটে আছে। সাইফুল্লাহ কেমন বলে, কি বলে, বলার ধরন কি, এ নতুন করে জানার কিছু নাই। আপনারা ম্যাক্সিমাম মানুষ জেনেই আসছেন, ঠিক কিনা ভাই? তাহলে আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিতে হবে, একটু চুপচাপ করে থাকবেন। দেখেন, আমরা আপনাদের কাছে ইনশাআল্লাহ কোরআন টু কোরআন কথা বলে আমাদের হৃদয়গুলাকে আমরা ভরায় দিব। আমাদের পেট ফাঁকা থাকতে পারে, মন ভরায় আমরা যাব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনের হালাকায় আপনারা আসছেন, কোরআন শোনার জন্য আসছেন, কোরআন শুনলে লাভ না লস? কথা বলতে হবে কিন্তু একদম প্রত্যেকের জবান দিয়া চিৎকার করে করে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন শুনলে লাভ না লস? এটা কি কম না বেশি?
এই যে কোরআন শুনলে লাভ, এইটা কি জেনে না না জেনে? জেনে। আমাদের অর্ধেক জানে, অর্ধেক না জানে, অর্ধেক আবার জানার অর্ধেক জানে, আবার কেউ কেউ না জানে। হুজুর বলছে জানে না না জানে, আমি বোকার মতো না জানার দলে থাকবো কেন? দিয়ে দিছি, তাই তো? প্রিয় ভাইয়েরা, কোরআন শুনলে আমাদের জন্য লাভ আছে। এটা আপনার আমার কথা নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। সুবহানাল্লাহ বলেন। প্রথম লাভ একটা হাদিস বলবো। যখন জান্নাত কায়েম হয়ে যাবে, জান্নাতের ভিতরে সব মানুষ ইমানদারেরা যখন যাবে, যাওয়ার পরে ওই জান্নাতে এক জান্নাতে আরেক জান্নাতীকে বলবে, ও জান্নাতি ভাই, দুইজনই জান্নাতে আসি, কিন্তু এই জান্নাতের ভিতরে তোমার এত স্ট্যান্ডার্ড, তোমার জায়গাটা কেমন যেন উচ্চ, তোমার মর্যাদাটা আলাদা, তোমার পোশাকটা একটু উন্নত, ব্যাপার কি? ভালো করে বোঝেন। একই জায়গায় 4 কাঠার একটা জমি, 4 কাঠার জমির উপরে 5 তলা একটা বিল্ডিং, 5 তলার বিল্ডিং এর প্রত্যেক ফ্লোরে 3টা করে ইউনিট। জমি একটাই, বাড়িও একটা, ইউনিট 3টা। একটা ইউনিট 1500 স্কয়ার ফিট, একটা 1000, আরেকটা 750। 4 কাঠাই জমি, কিন্তু ইউনিটগুলার যে প্রত্যেক ফ্লোরের, ওই ফ্লোরের ইউনিটের মাপের কম বেশি আছে, আছে কি না? একজনের বাথরুমে লাগাইছে চায়না টাইলস, আরেকজন লাগাইছে ইতালিয়ান, আরেকজন লাগাইছে ব্রাজিলিয়ান। বাথরুম সবগুলাই, কিন্তু চায়না আর ইতালির মধ্যে পার্থক্য আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন জান্নাতি জিজ্ঞাসা করবে যে তোমার এত মর্যাদা কেমনে বাড়লো, আল্লাহর নবী বলছেন ওই দিন ওই জান্নাতীরা উত্তর দিবে, ও ভাই, দুনিয়ার বুকে তুমি আমি একই কাজ করেছি, কিন্তু কতক জায়গায় মাজালিসুজ জিকির হতো, কতক জায়গায় কোরআনের হালকা হতো, কতক জায়গায় হাদিসের আলোচনা হতো। আমরা সেই মাহফিলে, সেই মজলিসে, সেই এলেমের মজলিসে আমরা আমাদের শত ব্যস্ততাকে উপেক্ষা করে নির্বিঘ্নে বসে শুনেছিলাম। শোনার পরে আমল করেছি সেইটা পরের কথা, কিন্তু শোনার জন্য যে সময় ওয়াকফ করেছিলাম, ওই সময়টুকুর কারণে আল্লাহ আমাদেরকে এই মর্যাদা দান করে দিয়েছেন, আর ওই জন্য তোমাদেরকে আজকে আফসোস করতে হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের হালাকায় বসে লাভ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেউ যদি কোরআনের কাছে আসে, কেউ যদি কোরআন বোঝার জন্য আসে, কোরআনকে শোনার জন্য আসে, কোরআনকে তার জীবন ধারণ করার জন্য আসে, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, রাসূল জানিয়ে দেন, কমসে কম আমি রব্বুল আলামিন ওই মানুষগুলাকে 4টা নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সব মানুষকে বলেন, আপনাকে আরবে প্রেরণ করা হয়েছে, আপনাকে ইসলামের নবী করে প্রেরণ করা হয়েছে, কিন্তু আপনাকে আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহান নাস। নাস মানে মানুষ। কোরআনে আল্লাহ অনেক জায়গায় ইনসান বলেছেন, ইনসান মানেও মানুষ। আরবির পণ্ডিতরা বলতেছেন এই ইনসান শব্দটা মৌলিক 2টা ধাতু থেকে এসেছে, হয়তোবা উনাসুন থেকে অথবা নিসিয়ানুন থেকে। যদি হামজা নুন সিন উনাসুন থেকে আসে, এইটার মানে হচ্ছে ভালোবাসায় ভরা আল্লাহর সৃষ্টি, আর নিসিয়ান মানে হচ্ছে ভুলো মনা, ভুলে যায় যে। আল্লাহ বলছেন, রাসূল আপনি জানায় দেন, আমার কলিজার সৃষ্টি, আমার আদরের সৃষ্টি, ভালোবাসার সৃষ্টি, একই সাথে ভুলো মনাও যার গুণ, আমি আল্লাহ ওই মানুষকে সম্বোধন করে বলতে বললাম, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ও লোক সকল, তোমাদেরকে জানানো হচ্ছে, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাওয়াইজা প্রেরণ করেছি, তোমাদের কাছে একটা ওয়াজ দিয়েছি, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন দিয়েছি। দুনিয়ার কোন মানুষ যদি কোরআনকে গ্রহণ করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনকে তার জন্য মাওয়াইজা আর প্রেসক্রিপশন হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া দিবে। এখনকার সময় খুব ডেঙ্গুর প্রকোপ,
ডেঙ্গু জ্বর চলতেছে, আপনারা জানেন ভাই? হয়তোবা জানেন না। ছোট্ট ছোট্ট মশা, পেটের মধ্যে একটুখানি সাদা সাদা ডোরা টানা দাগ দেওয়া, এর নাম এডিস মশা। ও যদি কামড় দেয় ডেঙ্গু হয়। মানুষ এখন জ্বর হলেই ডেঙ্গু আতঙ্কে ভোগে, ঠিক কিনা? এলাকার একটা মানুষের ডেঙ্গু হয়ে গেছে, ভাবতেছে সে জ্বর যায় না, ডাক্তার দেখাতে চলে গেছে ময়মনসিংহে। ডাক্তার 500 টাকা ভিজিট দিয়ে দেখিয়ে ফেলেছে। দেখার পরে ডাক্তারকে তার এত ভালো লেগেছে, এত সুন্দর ডাক্তার সচরাচর হয় না, এত চমৎকার করে সে দেখেছে। কেবল তাকেই দেখে নাই, তার বইয়ের খবরও শুনছে। আপনার বইয়ের খবর কি? আপনার বাচ্চা কাচ্চার খবর কি? ময়মনসিংহের মানুষ সরল মনা মানুষ চিন্তা করছে, বাপরে বাপ, একটা টিকিট করছিলাম, একটা ভিজিট দিয়েছিলাম, কিন্তু আসলে তো আমারেও দেখছে, আমার বউরেও দেখছে, আমার বাচ্চারেও দেখছে, এক টিকিটে 3 জনকে দেখায় ফেলছে। এইরকম ডাক্তার আমি দেখি নাই। ডাক্তারের প্রতি খুশিতে বাকবাকন। এরপরে হাতের লেখা দেখে আরো খুশি, ডাক্তারের প্রেসক্রিপশন দেখে আরো খুশি। ডাক্তারের প্রেসক্রিপশনে কয়েকবার চুমু দিয়া ডাক্তারের সুনাম করতে করতে বাড়িতে হাজির। আসার পরে তার বাড়িতে সোফা ছিল, সোফার সামনে একটা টেবিল ছিল, টেবিলের উপরে সুন্দর স্বচ্ছ প্লাস্টিক কাগজ ছিল, এপার থেকে ওপার দেখা যায়। আনন্দে খুশিতে বাকবাকুম হইয়া ওই প্রেসক্রিপশনটা সোফার তলে ঢুকায় রেখে দিয়েছে, সোফার ওই প্লাস্টিকের কাগজের তলে। আর বাড়ির সবাইকে বলছে, খবরদার এইটা জানি ময়লা না হয়, এইটা জানি কেউ বের করবে না, এটা যেন না হারায়। বুঝে থাকলে বলেন তো, ডাক্তার দেখায়া ডাক্তারকে প্রশংসা করে প্রেসক্রিপশনে চুমাচুমি মারে যদি সোফার কাগজের নিচে নিয়ে এসে প্রেসক্রিপশন রেখে দেয়, ওই প্রেসক্রিপশন অনুযায়ী তো আপনার রোগ ভালো হবে। হবে? এই গেল এক ধরনের লোক। আরেক লোক হচ্ছে আরো বুদ্ধিমান। ও চিন্তা করছে, বেটা তুই MBBS পাস করছিস, তুইও বুঝিস, আমিও কিছু বুঝি, তোর লাইনে হয়তো ডাক্তার না, কিন্তু আমিও মাস্টার ডিগ্রি। বেটা প্রেসক্রিপশন তুমি দিয়ে বলছো 3 দিন আপনার জন্য সময়, প্রথমে অ্যান্টিবায়োটিক আর প্রথমে কোনো রকম আপনার জন্য টেস্ট দেওয়া যাবে না। আপনার জন্য প্রথমে প্রেসক্রিপশন দেওয়া হলো, এর মধ্যে আপনাকে নাপা লিখে দিলাম প্যারাসিটামল, 8 ঘন্টা পর পর 3 দিন খাবেন, তারপরে পরীক্ষা, তারপরে ডাক্তার দেখানো, তারপরে আপনার জন্য চিকিৎসা। আপাতত 3 দিন প্যারাসিটামল খেতে থাকেন। ওই বেচারি ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বাড়িতে আসছে। আসার পরে বলছে, ডাক্তারি কেবল বোঝে না, আমিও তো কিছু বুঝি, কম বেশি আমারও জ্ঞান আছে। কি বুঝে? হিসাব করছে, 3 আসতে 24 মানে দিনে 3টা, 3 দিনে 9টা। চিন্তা করছে, বেটা ওষুধ একই পেটে যাবে, একই ওষুধ যাবে, ডাক্তার একই লেখছে, অত ঝামেলা ঝঞ্ঝটের মধ্যে নাই। পাতার থেকে 10টা বের করে নিয়ে 9টা ওষুধ খুলে নিয়ে পানি দিয়ে একবারে পেটে মারিয়ে দিছে। যদি 9টা ওষুধ একবারে মারে, বুঝে থাকলে মাথা কাটায় বলেন তো, রোগ ভালো হওয়ার পরিবর্তে আরো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা? কথা বলেন, আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআতকুম মাওয়াইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র প্রেসক্রিপশন দিয়ে শেষ করে দেই নাই। আমি রব্বুল আলামিন বলে দিলাম এই প্রেসক্রিপশনটার মৌলিক কাজ কি হবে, মূল তোমার জন্য কি ট্রিটমেন্ট হবে, মূল বিষয়টা তোমাকে কি দেখাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, এই কোরআনের মূল কাজ হবে দুনিয়ার অন্য কোনো বিষয় নয়, তোমার অন্তরের ডাক্তারি করা, তোমার অন্তরটাকে জান্নাতের উপযুক্ত করে দেওয়া। কেননা যার অন্তরটা একবার জান্নাতের ফিটনেস সার্টিফিকেট পেয়ে যাবে, দুনিয়ার কোনো কিছুই তাকে আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে না, ঠিক না? অনেকেই বোঝেন নাই অন্তরের ডাক্তারি মানে কি। দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে অনেক ধরনের মানুষ আছে, মানুষের ধরনের কোনো শেষ নাই। লম্বা মানুষ আছে, বেটে মানুষ আছে, সাদা আছে, কালো আছে, বেঁকা আছে, তেরা আছে, আছে কিনা? তেরা মানুষ কোথায় আছে? কোন মানুষকে তেরা দেখছেন নাকি? আছে। কয় ভাই যাই হয় হোক, ওই লোকের কাছে যাইস না ভাই, ও যা তেরার তেরা, বলে কিনা?
স্বভাব চরিত্রে মানুষটা তেরা হয়, আবার অনেক মানুষ সত্যি সত্যি বাঁকা হয়, কোমরটা একরকম হয়, পিঠটা একরকম হয়। দুনিয়ার মানুষের রকম ফেরের কোনো অভাব নাই, কিন্তু দুনিয়ার সাদা কালো ধলা, দুনিয়ার ফর্সা, দুনিয়ার ছোট বড়, এইগুলা একটাও জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হবে না। জান্নাত বা জাহান্নামে যাওয়ার কারণ হবে একমাত্র আপনার বিশুদ্ধ অন্তর, ঠিক কি না? দুনিয়ায় আপনি কত লম্বা মানুষ দেখছেন ভাই? আমি বহু জায়গায় বলেছি, দুনিয়ায় আমি একটা লম্বা মানুষ দেখছি হজের সফরে। মক্কা শরীফে তওয়াফ করতেছি, হঠাৎ করে একটা লোক, আশ্চর্য দেখি, তার এই যে হাতের এইটা দিয়া আমারে খালি এই জায়গায় ঘুতায়, এই জায়গায় খালি ঘুতায়। দুনিয়ার মানুষের নিয়ম, আপনারা যত জায়গায় ঘুতাক দুইটা জিনিস আপনার সেন্সিটিভ। একটা হচ্ছে আপনার গেডি, কেউ যদি আপনার ঘাড় ধরে মেজাজ ঠিক থাকবে না, ঠিক কিনা? আরেকটা হচ্ছে কেউ যদি সোফায় মারে মাথা ঠিক থাকবে না, ঠিক কিনা? কয় মারলি তো মার, পাছায় মার, বডিতে মার, গালে কেন, ঠিক কিনা? ওই লোকে এই জায়গায় খালি ঘুতায়। এখন তাওয়াফের মধ্যে তো কিছু বলা যায় না, ধৈর্য ধরা লাগবে, কিন্তু কতক্ষণ কত ঘুতা খাবেন? অনেকক্ষণ পরে দেখি লোকটাকে যে এতক্ষণ ধরে আমারে ঘুতায়, লোকটাকে ডানের দিকে তাকাইছি, তাকানোর পরে দেখি লোক নাই। কিরে? এরপরে আস্তে করে মাথা উঁচু করে দেখি, আরে লোক তো আছে, কিন্তু আমার থেকে 2 হাত উপরে। আসল ঘটনা হচ্ছে ওই লোক আমারে একবারও ঘুতা দেয় নাই, একবারও সোফার মধ্যে আঘাত করে নাই। ওই লোক এমন লম্বা, ও স্বাভাবিকভাবে এরকম করে হাঁটে, ওর স্বাভাবিক হাঁটাতে ওর হাত আমার এই জায়গায় মারি খা। কালো লোক কত দেখছেন, মাঝে মাঝে টিভিতে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা যায়, হঠাৎ করে একদিন দেখি হেলমেটের ভিতর দিয়ে লাইট জ্বলে। কি রে, হেলমেটের ভিতর লাইট আসলো কেমনে? পরে খেয়াল করে দেখি আসলে লাইট না, ওই বেচারি চুইংগাম চাবায়, যখন দাঁত ই করে তখন একটু আলো জ্বলে, আর বাকি হেলমেট পুরাটাই অন্ধকার আর অন্ধকার। এইরকম কালো মানুষও আমরা দেখেছি, ঠিক না? কিন্তু দুনিয়ায় এই লম্বা, দুনিয়ায় এই বেটে, দুনিয়ায় এই কালো, দুনিয়ায় এই ছোট, দুনিয়ায় এই বড়, একটাও জান্নাতে যাওয়ার কারণ হবে না। আমার আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, আল্লাহকে যে ভয় করে, অন্তরটাকে যে আল্লাহর জন্য তাকওয়ালা বানাইছে, ওই অন্তরটাই কেবল জান্নাতে যাওয়ার কারণ হবে। দুনিয়ার কোনো ট্রিটমেন্টে, দুনিয়ার কোনো থেরাপিতে, দুনিয়ার কোনো বুদ্ধিতে ওই অন্তর জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে না। আমার আল্লাহ বলছেন, যেই অন্তরে কোরআন ঢুকবে, ওই অন্তরকে আল্লাহ শেফা দিয়া ওই অন্তরটাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায় দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি বাহাদুরি করেন, কিসের বাহাদুরি? আমার টাকা আছে, আছে কিনা? আল্লাহ বলে, বেটা তোর আর কয় টাকা, কিসের ফাপন্নেস? তোর থেকে কারুনের ধন বেশি ছিল, ঠিক কিনা? বিরাট পাওয়ার, ক্ষমতায় আছে অনেকদিন ধরে, আমার কথায় সবগুলো উঠে বসে নাচে। আল্লাহ বলতেছে, বেটা তোর আর কি পাওয়ার? ফেরাউনের কাছে যে দেখ, হিসাব মিলায় দেখ, তোর থেকে বহুগুণ পাওয়ার ফেরাউনের ছিল, ঠিক কিনা? বড় বেশি আমরা আপডেট, মডারেট, বড় বেশি আমরা প্রযুক্তিওয়ালা হয়েছি। তোমার প্রযুক্তি কসুর প্রযুক্তি। তুমি একটু পিরামিডের কাছে যাও, পিরামিডের প্রযুক্তি নিয়ে ভাবো, ভাবলে অবাক হবে। ওই প্রযুক্তির কাছাকাছি এখন পর্যন্ত প্রযুক্তি আসতে পারে? আপনি কিসের দাপট দেখান, কিসের স্ট্রাকচারাল বিল্ডিং এর আপনি নমুনা দেখান। যদি কখনো মদিনায় যান, মদিনা থেকে একটা গাড়ি ভাড়া করে 450 কিলোমিটার দূরে যাবেন, কওমে সালেহ আলাইহিস সালামের কওম সামুদের জাতিদের সেখানে নিদর্শন আছে। আমরা নিজ চোখে দেখে আসছি। একটা খুঁটি এইরকম মোটা, পাহাড় থেকে কেটে আনছে। এই বাংলাদেশের যেগুলা তাল গাছ 50 বছর বয়স, ওই রকম তাল গাছ 2টা জোড়া দেওয়া লাগবে। কোনো জোড়া নাই, তালি নাই, কিচ্ছু নাই। পাহাড় থেকে কেটে কান্দের মধ্যে উঠায়া এনে বিল্ডিং বানাইছে। আল্লাহ বলতেছেন, তুমি আবার কিসের বাহাদুরি করো? বহু বাহাদুর দুনিয়ার থেকে চলে গেছে, ঠিক না? পয়গম্বর এসে বললেন, এই তোমরা আল্লাহর কথা মেনে নাও, নইলে তোমাদের সমস্যা আছে। কি সমস্যা? কি সমস্যা?
বলে কয়দিন পর একটা বাতাস আসবে, ওই বাতাস এমন ভাবে তোমাদেরকে উড়াই দিবে, আসমানের মধ্যে উড়বি। কয় রাখো তো। কেন রাখো তো বলছিল কেন? কোরআন সাক্ষ্য দিচ্ছে। এইখানে আপনারা যারা আছেন, ছোটবেলায় মার্বেল খেলছেন, আপনারা মার্বেল স্বীকার করতেছেন? আরে কি সুফি আপনারা! মার্বেল যখন খেলছেন একটা পিল বানানো লাগতো, পিল বানানো লাগতো না? যেটার মধ্যে পিলায় দিবেন আপনি। কেমনে পিল বানাইতো? গোড়ালিটা নিয়ে নরম মাটির মধ্যে নিচে নিয়ে এরকম করে গোড়ালি ঘুরায়, পায়ের গোড়ালি একটা চক্কর দেয়, ওই জায়গা গর্ত হয়ে যায়। দেখছেন কিনা? নবী যখন বলছে আসমানের মধ্যে তোমাদেরকে উড়ায় দিবে, তোমাদের শেষ হয়ে যাবে, সাথে সাথে ওরা বলছে রাখো তো। আমরা যে পাহাড়, ওই পাহাড়ের মধ্যে এরকম করে পা দিয়ে গাড়ি দিলে এতখানি আমাদের পা ঢুকে যায়। পাহাড়কে এরকম দাবায় দিলে ঢুকে যায় কত শক্তি! বলতেছে ওই পাহাড়ের মধ্যে আমরা পা ঢুকাই দিয়ে রাখবো, আমাদেরকে বাতাস কিছু করতে পারবে না। আমার আল্লাহ এমন উড়ানি উড়াইছে, 7 দিন আসমানে ঘুরাইয়া ঠেক নাই আমারছে। আল্লাহ বলছেন বাহাদুরি করিস না, সকল বাহাদুরি আমি আল্লাহ, বাহাদুরি গিরি আমি আল্লাহ দূর করে তারপরে তোমাদের কাছে এই বার্তাটা পৌঁছায়। আল্লাহ নবীকে আল্লাহ বলতে বললেন আপনি জানাই দেন, সব বাহাদুরকে একটু ঘোষণা দিয়ে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার মানুষ, ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কিচ্ছু কাজে দিবে না। মাল, তোমার সম্পদ, তোমার বাহাদুরি কাজ দিবে না। ওয়ালা বানুন, তোমার সম্পদ, তোমার ক্ষমতা, 2 ভাইয়ের গন্ডগোল, 2 জনের গন্ডগোল, 2 পাড়ার গন্ডগোল, মহব্বত করে গরম দিয়ে আপনি বলছেন লাইগে দেখ আমার বাড়ির থেকে 10টা লাঠি বাড়াবে, বলে কিনা? আমার বাড়ির থেকে 6টা লাঠি বাড়াবে, টের পাবি। তার মানে ওনার 6 ভাই 6 সন্তান নিয়ে বাহাদুরি করে। আমার আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে ওই দিন কেবলমাত্র আত্মসমর্পণকারী অন্তর যদি না নিয়ে আসো, ওই দিন তোমার সম্পদ আর তোমার এই পাওয়ার কাজ দিবে না। আমি আল্লাহ বললাম ওই অন্তর বানানোর জন্য দুনিয়ার কোথাও গেলে চলবে না। কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। এই কোরআনের মধ্যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাউইযা আর অন্তরের ডাক্তারি ঢুকায় দেওয়া হয়েছে। যারা কোরআনওয়ালা হবে আল্লাহ বলছেন তাদের অন্তরটা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো 2টা লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর 2টা তোমরা বোনাস পাবে। হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআন আরেকটা কাজ করবে তোমাদের জন্য, হুদা হবে। কোরআন হুদা, বলেন কি হবে? বললে 30 নেকি পাবেন, বলেন কি হবে? জোরে বলেন কি হবে? হুদা মানে কি? অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলতেছেন হুদা মানে হিদায়াত, আর হুদা মানে তোমাদের জন্য নূর। কোরআনের আরেকটা নাম হচ্ছে নূর বা আলো। যে কোরআন গ্রহণ করবে আল্লাহ তাকে একটা আলো দান করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় সব আলো কারো না কারো মুখাপেক্ষী। ভালো করে গভীরভাবে বুঝেন, এই যে লাইটগুলো জ্বলতেছে, এক্ষুনি যদি পিডিবি, এক্ষুনি যদি পল্লী বিদ্যুৎ এক্ষুনি যদি বন্ধ করে দেয়, তাহলে আপনার লাইট এক্ষুনি চলে যাবে, ঠিক না ভাই? আপনারা বলবেন হুজুর আমাদের জেনারেটরের ব্যবস্থা আছে, সাথে সাথে জেনারেটর তেল চালু করে দিব। আপনার জেনারেটরে যদি ডিজেল শেষ হয়ে যায়, আপনার ডিজেল নির্ভর জেনারেটর, সাথে সাথে জেনারেটরের তেল নাই, আপনার জেনারেটরও বন্ধ হয়ে যাবে। তাহলে ওই জেনারেটরও কোনো না কোনো কারো মুখাপেক্ষী, ঠিক কিনা? ময়মনসিংহের লোক বলছে হুজুর আমি জেনারেটরেও নাই, বিদ্যুতেও নাই, কি আছেন? কয় আমার বাড়িতে সোলার প্যানেল আছে, আমি ওইগুলা কোনোটার নির্ভরশীল নয়। আমার সোলারে দিনের বেলা সূর্যের থেকে আলো নিয়ে ব্যাটারি চার্জ হয়, রাত্রেবেলা আমি সেখান থেকে লাইট জ্বলাই। আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই যে সোলার প্যানেলের সূর্য, ওইটা আপনার বাপের না আপনার দাদার? কার?
তার মানে আপনার সোলার প্যানেলটাও আপনার নিজে নিজে সক্ষম নয়, কার উপর নির্ভর করতে হয়। কথা বুঝলে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে বললাম, তোমাকে যে মাওয়াইজা দিলাম, তোমাকে যে শেফা দিলাম, অন্তরের জন্য ডাক্তারি দিলাম, আমি আল্লাহ ওইটার জন্য তোমাকে এমন একটা কিতাব দিলাম, ওই কিতাব হচ্ছে স্বয়ং আলো, ওই কিতাব হচ্ছে স্বয়ং লাইট। দুনিয়ার কারো মোকাবেক্ষী হওয়া লাগবে না। একবার যদি কোরআনওয়ালা হয়ে যাও, তোমার অন্তরকে আলোওয়ালা বানায় দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে তোমাদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। কেমন রহমত? আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, আল্লাহ হচ্ছেন আদেল। মুখ দিয়ে উচ্চারণ করে বলেন আল্লাহর নাম কি? জোরে বলেন কি? আদেল মানে কি? কি? ন্যায় বিচারক। আল্লাহর নামও ন্যায় বিচারক। ময়মনসিংহের কোর্টে একজন কেস করছিল, ওই কেসের থেকে রায় পাওয়ার পরে বলছে ওই বিচারকও ন্যায় বিচারক। দুইজনই ন্যায় বিচারক। মিলল? একটু বোঝা লাগবে ঠান্ডা মাথায়। আমি ভূমিকার আলোচনায় আছি, ঠান্ডা মাথায় বুঝে নেন একটু। ময়মনসিংহের কোর্টে একজন কেস করছে, আমার বাপকে হত্যা করে ফেলছে, এটার বিচার চাই। আরেকজন ফুপাকে হত্যা করছে, আরেকজনের চাচা, তিনজনই হত্যার জন্য বিচার চাই। বিচারে যায় দেখা গেছে কোর্টে তিনজন বিচার খাইছে, কিন্তু তিনজনকেই যেই লোক মারছে একই লোক। জজ সাহেব সুন্দর করে সাক্ষী সবুত সবকিছুর ভিত্তি নিয়ে ওই ব্যক্তিকে ফাঁসি কাস্টে ঝুলায় হত্যার নির্দেশনা দিয়েছে। যেই দিন ওই ব্যক্তির ফাঁসি হয়ে যাবে, ওই দিন বড় খুশি। যেই লোকের বাপ মারা গেছিল, ওই লোক লাফ দিয়ে উঠে বলছে আজকে আমি আমার বাপের হত্যার বিচার পেয়ে গেছি। ওই ব্যক্তির ফাঁসি হচ্ছে যে আমার বাপরে মারছে। এই কথা শোনার সাথে সাথে একজনের চাচা আর একজনের খালুরে মারছিল। ওরা দুইজনও তো কেস করছিল। ওরা দুইজন জজ সাহেবের কাছে যাওয়া বড় কঠিন, কিন্তু ধরেন কলে বলে কৌশলে জজের কাছে পৌঁছায় গেল। যাওয়ার পরে জজ সাহেবকে বলছে ও জজ সাহেব, ওই ব্যক্তি নাকি ওর বাপ হত্যার বিচার পাইছে, তো আমার চাচার ফুপার হত্যার বিচার কই? বুঝে থাকলে মাথা কাটায় বলেন, দুনিয়ায় কোনো বিচারক যদি একজন আসামিকে একবার হত্যার বদলতে ফাঁসি কাস্টে ঝুলায় হত্যা ডিক্লার দিয়ে দেয়, দুনিয়ার কোনো জজ সাহেবের আর ক্ষমতা আছে নাকি ওই ব্যক্তির দ্বিতীয়বার আবার ফাঁসির বিচার দেয়? আছে? এই জন্য দুনিয়ার মানুষ আদেল বিচারক নেই, বিচারক কিন্তু প্রকৃতার্থে হতে পারে না। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আদেল, তিনি হচ্ছেন আদেল রব। কিয়ামতের দিনে ওই ব্যক্তিকে তিনি হত্যা করবেন, আবার জীবন দিবেন, আবার হত্যা করবেন, আবার জীবন দিবেন, যতক্ষণ পর্যন্ত তিনে তিন বরাবর না হয় আল্লাহর আদালত থেকে পার পাওয়ার কায়দা থাকবে না। ঠিক না? আমার আল্লাহ বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য একটা কোরআন দিলাম। এই কোরআনকে কি জন্য দিলাম? এই কোরআন ইমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে আল্লাহ বলবেন যাও, আমি আদেল রব, আমি তোমাকে নির্দেশ দিলাম তুমি ইমানদারের হয়ে ফাইট করো। ইমানদারের হয়ে সাথে সাথে ওই কোরআন বলতে শুরু করবে আল্লাহ এই ইমানদার কোরআন তেলাওয়াত করেছিল, এই ইমানদার কোরআনের পাঠক ছিল। কত দূর পর্যন্ত ছিল? সবাই তো হাফেজ না, সবাই দুই চার পারা মুখস্থ নয়। আল্লাহ ও সূরা ফাতিহার হাফেজ ছিল, নামাজে দাঁড়াইলে এই সূরা ফাতিহা পড়তো। ওই সূরা ফাতিহাও তো কোরআনের অন্তর্ভুক্ত। এই রব্বুল আলামিন যার অন্তরে কোরআন ছিল ওরে তো আমি ছাড়তে রাজি নয়। আল্লাহর কাছে এক্সকিউজ শুরু করবে, কোরআনের কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাকে পারমিশন দিবেন। কোরআন তার হয়ে ফাইট করতে শুরু করবে, তর্ক করতে শুরু করবে। হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণ আছে, কেউ যদি সূরা মুলক পড়ে, এই সূরা মুলকের 30টা আয়াত তার হয়ে আল্লাহর সাথে ঝগড়াঝাটি লাগায় দিবে। ওই বান্দা যতক্ষণ জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত এই কোরআন তাকে ছাড়বে না। আল্লাহ বলছেন এই কোরআন এই জন্য তোমাদের জন্য রহমত। আর একটা উদাহরণ নবীজি দিয়েছেন। নবীজি বলছেন কোরআনওয়ালা অন্তর, আলোওয়ালা অন্তর, রহমতওয়ালা অন্তর। অনেক বড় একটা রাজবাড়ি, দেখার মতো, মানুষ দেখতেও যায় কিন্তু ভিতরে ঢোকে না।
বাহির থেকে দেখে 50 বছর ধরে ওর ভিতরে কেউ থাকে না, পাইকরের গাছ উঠে গেছে, বটের গাছ উঠছে, বাড়িটা হয়তো হেরিটেজ হিসেবে সংরক্ষিত, কিন্তু ওর ভিতরে কেউ যায় না, সাপ আছে না, বিচ্ছু আছে, ভাঙ্গেই পড়ে না, কি হয়, এই জন্য ভিতরে যায় না, কিন্তু দেখে এরকম রাজবাড়ি আছে কিনা। আরেকটা বাড়ি হচ্ছে ছোটখাটো একজন লোকের বাড়ি, যেই বাড়িটা অত জাঁকজমক নয়, কিন্তু ওই বাড়িটা প্রত্যেক দিন মানুষ থাকে, ঝাড়ঝাটা দেওয়া হয়, পাক সাফ করা হয়, ওই বাড়ির ভিতরে মানুষ থাকে, মানুষ বের হয়, ওই বাড়িটা অত চাকচিক্যম নয়, কিন্তু ওই বাড়িটা হচ্ছে আলোকিত বাড়ি, ওর মধ্যে বসবাসের উপযুক্ততা আছে, ওর মধ্যে সাপ বিচ্ছুর কামড় খাওয়ার সম্ভাবনা নয়। আরেকটা বিশাল দামি বাড়ি, কিন্তু তার মধ্যে সাপ বিচ্ছুর কামড় খাওয়ার সম্ভাবনা আছে। আমার নবীজি বলছেন যেই অন্তরের সাথে কোরআন সম্পৃক্ত আছে, ওই অন্তরটা হচ্ছে আলোওয়ালা, আল্লাহর পক্ষ থেকে একটা ভরপুর নূরওয়ালা অন্তর। আর যেই অন্তরে কোরআন নাই, ওই অন্তরটা বিরান বাড়ি, ওই বাড়িটা দেখতে অনেক চাকচিক্যময় হলেও ওই অন্তরটার দাম আল্লাহর কাছে নাই। অতএব কোরআন মানুষের অন্তরকে রহমতওয়ালা বানায়, ঠিক না? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, কোরআন শুনতে আসলে লাভ আছে না নাই? কথা মুখ বন্ধ থাকলে খবর আছে বলে দিলাম, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এইবার কিছুটা বুঝে হইছে, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আমরা এই যে কোরআন শুনতে এসেছি, এই কোরআন শোনার বিশাল দাম আছে, এটা আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত আপনার আমার জন্য। অতএব যারা যারা আমরা কোরআন শুনতে এসেছি, আমরা বড় সৌভাগ্যবান মানুষ, ঠিক কিনা? আমি আপনাদের কাছে শেখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহ যতক্ষণ মঞ্চে না আসেন, আস্তে আস্তে করে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ভাই? রাজি আছেন তো ভাই? বড় আনন্দের সংবাদ আপনাদের জন্য, যারা মুরব্বী আছেন, যাদের বয়স হয়ে গেছে, তাদেরকে ছুটি দেওয়া হলো। আপনাদের যদি ভালো না লাগে, মন না টানে, আপনারা আস্তে করে উঠে চলে যেতে পারেন। কিন্তু আমার শ্রোতা সব মাহফিলে যারা ইয়াং, যারা তরুণ, তারা হচ্ছে আমার শ্রোতা। তরুণদের জন্য বক্তব্য, আমি যতক্ষণ থাকবো আপনারে ততক্ষণ থাকা লাগবে, আপনার উঠার কোনো কায়দা নাই, ঠিক না? কারা কারা থাকতে রাজি? দুই হাত তুলে দেখা, টান করে তোলেন, টান করে দেখেন কারা কারা উঠাইতে পারে নাই, তুলে দেন, হাতগুলা তুলে দেন, টান করে তোলেন, শক্ত করে তুলছেন। এবার একটু হিম্মত করে তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? যারা যারা পারবেন তারা গলাটা একটু খাঁকা দিয়ে নেন, হয় না, আর একটু মজবুত করে দিছেন। এবার একটু হিম্মত করে তাকবীর দেন আমার সাথে, একসাথে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনি আমি যখন আল্লাহর নাম জোরে করে বলি, তখন অনেক রকেট আসমানে দেখছেন পিছন দিক দিয়ে ধোঁয়া বের করতে করতে পালায় যায়। কোরআনের এই আল্লাহু আকবারের ধ্বনিতে শয়তানও এরকম পালায়, ঠিক কিনা? এই জন্য আমরা বলতে চাই, কোরআনের এই আল্লাহু আকবার স্লোগান, এটা কোনো ব্যক্তির স্লোগান নয়, দলের স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, ইমানদারের স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কিনা? ও মাশাআল্লাহ, আমার কাজ সংক্ষেপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর। শেখ আহমদুল্লাহর আগমন, শেখ আহমদুল্লাহর আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ শেষ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে থামো থামো থামো, চলবে না, চলবে না, চলবে না। বসেন,
আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের প্রিয় শায়েখ, আজকে আপনারা যার কথা শোনার জন্য এখানে এসেছেন, প্রশ্নোত্তর সেশন যার কথা শুনবেন, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চলে আসছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনারাও শায়েখের সাথে হো দিছেন বোকার মতো, আপনারা বোকালো এই জন্য হো দিছেন। উনি বলছে আলোচনা চলবে না চলবে না, উনি তো আপনারা তো বলছেন চলবে, কিন্তু আপনারা কি বলছেন যে কার আলোচনা চলবে আর কারটা চলবে না? আলোচনা শায়েখ আহমদুল্লাহটা চলবে না চলবে না? চলবে। এদিকেও আপনারা আছেন, সব তালে আপনারা আছেন। প্রিয় ভাইয়েরা, আমি বেশিক্ষণ সময় নিব না। আমি কর্তৃপক্ষের কাছে এবং শায়েখের কাছে অনুরোধ করব, যেহেতু ইনশাআল্লাহ কিছু কথা বলার জন্য শায়েখ বলেছেন, স্টেজে চলে আসছেন, আমি বলবো, তবে কতটুকু সময় আমাকে একটু বলে দিতে হবে, তাহলে আমি যেন একটা চমৎকার বিষয় আপনাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে নামতে পারি ইনশাআল্লাহ। তো চলুন। জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, খুব সংক্ষেপে কথা শুনতে হবে মন দিয়ে, হ্যাঁ? কোনো হই হাঙ্গামা কিচ্ছু চলবে না, একদম মৌলিক কথা কিছু আমরা শুনে যাব। প্রিয় ভাইরা, 1 নম্বর কথা হচ্ছে যে এই যে কোরআন, যেই কোরআন আপনাকে আমাকে বসে যাবে, যেই কোরআন আপনাকে আমাকে নূর দিবে, যেই কোরআন আপনাকে আমাকে হেদায়েত দিবে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই কোরআনুল কারীমের মৌলিক কাজ মানুষের জীবনে, ইমানদারের জীবনে 5টা। কয়টা? কথা বলেন, কয়টা? একদম 20 মিনিটে বলবো এই 5টা, তারপরে বাকি 20 মিনিট একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। গভীর মনোযোগে বোঝেন, কোরআনের 1 নম্বর কাজ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা শুআরা 192 থেকে 195 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষ জেনে রাখো, এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন যিনি রব, তার পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে। দুনিয়ার কোনো কিতাব অথেন্টিক হতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অথেন্টিক গ্রন্থ। এর কারণ হচ্ছে এটা কারো পক্ষ থেকে আসে নাই, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, নাযালা বিহির রূহুল আমিন। ও দুনিয়ার মানুষ, আমি এই কোরআনকে রূহুল আমিনের মাধ্যমে দিয়েছি, বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে দিয়েছি। এই কথা বলার কারণ কি? মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই কথা এমনি এমনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আমিনের এই কথা বলার কারণ, আরবের মানুষজন পণ্ডিত ছিল, আরবির, তাদের পণ্ডিতির কোনো অভাব ছিল না। তাদের এত পণ্ডিতি ছিল যে কাবার ওয়ালে প্রত্যেক বছর যখন হজের সময় আসতো, তখন তারা সাবায়ে মুআল্লাকা 7টা কবিতা ঝুলিয়ে দিত। কিন্তু এই কবিতাগুলা হাজার বাছাই করার পরেও ওর নিজ দিয়ে বিশেষ দ্রষ্টব্য হিসাবে লিখে দিত যে আমরা আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু কোনো ভুল পাইলে আমাদেরকে ধরিয়ে দিবেন, ধরিয়ে দিলে আমরা শুধরাই নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওরা যখন এই কথা বলল, আমি আল্লাহ রাব্বুল আমিন তখন আপনাকে বললাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে বললাম আলিফ লাম মিম মানে কি বলো? আরবির যারা গ্রামার জানেন, পণ্ডিত মানুষ, ইতিহাস জানেন, আরবের মানুষরাও এরকম মুকাত্তা বিভিন্ন শব্দ ব্যবহার করে কবিতা লিখত। কিন্তু তাদের কাছে কোনো একজন কবির কাছে যখন এই কথা লিখত, বাকি কবিতার ভাব দেখে দেখে কোনো কবি পাঠোদ্ধার করে ফেলতো, এই তা দ্বারা উনি কি বুঝিয়েছেন, এই র দ্বারা উনি কি বুঝিয়েছেন। কিন্তু আমার আল্লাহ যখন বলেন আলিফ লাম মিম, তখন একজন আরেকজনকে জিজ্ঞাসা করলে, বলো তো এটার মানে কি, এটার মানে কি, এটার মানে কি? একজন বলতে পারে না। গুতাগতি যখন শেষ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন গুতায় লাভ হবে না। আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জানাই রাখলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা তোমাদের যেই কিতাবগুলি, সেই কিতাবগুলিতে নিজ দিয়ে লেখো ভুল হলে জানাই দেওয়ার জন্য। আর আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম এর ভিতরে কোনো ভুল নাই তো নাই। আমি আল্লাহ বললাম এর মধ্যে সন্দেহের অবকাশ নাই। আর এইটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কারণ
কারণ কি? আল্লাহ কারণ বলছেন নাযালা বিহির রূহুল আমিন। এরপর আল্লাহ বলছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিল আরাবিয়্যিম মুবিন। আবার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন এই কোরআনকে অবতীর্ণ করার পরে নবীজির অন্তরের মধ্যেই গেঁথে দিয়েছি, অন্য কোনো কারণ নাই। এর একমাত্র কারণ হচ্ছে দুনিয়ার মানুষ যেন কোরআন থেকে সতর্ক হতে পারে, দুনিয়ার মানুষ যেন কোরআন থেকে তাদের জান্নাতের রাস্তা চিনে নিতে পারে। কোরআন এসেছে দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য, ঠিক কি না? কোরআন ছাড়া অন্য কারো সতর্কতা যদি আপনি নেন, ওইটা আজকে আছে কার্যকর, আগামীকালকে ওইটা ভুল হবে, ওইটার কোনো অথেন্টিসিটি নাই, ওইটার এক এক সময় এক এক রকম তথ্য দিবে আপনাকে বিভ্রান্ত করে ফেলবে। কিন্তু কোরআনের সতর্কতা, কোরআনের রাস্তা দেখানো বিশুদ্ধ, ওই রাস্তাটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যদি পথ নিতে চাই তাহলে আমাদেরকে পথ খুঁজতে হলে কোরআনের কাছে আসতে হবে, ঠিক কি না? এবার আল্লাহ বলছেন কোরআনের আরেকটা বিশেষ গুণ, কোরআনওয়ালাদের আরেকটা বিশেষ গুণ হবে, সেই গুণটা হচ্ছে এই কোরআনকে আমি আল্লাহ দিয়েছি বাতিলের বিপক্ষে দাঁড় করায় সত্যের বিজয়ের জন্য। সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে একজন আরেকজনকে হুমকি দেই, এমন মায়ের দিব ঠ্যাঙ্গের গিট পর্যন্ত গুড়া গুড়া বানালাব, বলে কিনা? ওই এমন মায়ের দিব মাজা পর্যন্ত ভাঙ্গে দিব, সারা জীবন মাজা তোর লুলা হয়ে থাকা লাগবে, ঠিক কিনা? বিভিন্ন ধরনের মায়ের ভর দেখায়, বিভিন্ন ধরনের হুমকি দেখায়, কিন্তু পা ভাঙলে পা সেরে যেতে পারে, মাজা ভাঙলে মাজা সেরে যেতে পারে। কিন্তু আমার আল্লাহ বলছেন কোরআন এমন বিজয় হওয়ার জন্য আসছে, কোরআনের মায়ের এরকম মার নয়, কোরআনের মায়ের হচ্ছে ব্রেনের মার। সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নাও, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। হক মানে হচ্ছে সত্য, ইসলাম। হক মানে কি? কোরআন হচ্ছে হক, কোরআন হচ্ছে সত্যের মানদণ্ড, কোরআন হচ্ছে সত্য সাক্ষ্যের মানদণ্ড। আর আমার নবী যা বলেছেন সবগুলাই আমরা ঈমান এনেছি, এই জন্যই আমাদের পরিচয় মুমিন, ঠিক কি না? হযরতে খুযাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? আল্লাহর নবী একটা উট কিনলেন, উট কেনার পরে আল্লাহর নবী উটওয়ালাকে বলেছেন টাকাটা আমার সাথে নাই, আমার সাথে চলো, আমার বাড়িতে পৌঁছানোর পরে তোমাকে উটের টাকা দিয়ে দিব। ওই লোক আল্লাহর নবীর সাথে চলতে শুরু করেছে, চলতেছে আর মনে মনে ভাবতেছে আরে একটা দাম বললাম, বলার সাথে সাথে এই লোকটা রাজি হয়ে গেল, মনে হয় দামে আমি ঠকে গেছি, মনে হয় আমি জিতি নাই, আহারে আরেকটু বেশি বললেও মনে হয় পাওয়া যেত। এই সকল চিন্তা করতেছে আর মাথার মধ্যে বুদ্ধি বানাচ্ছে। বানাইতে বানাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির সামনে আল্লাহ নবী বাড়ির ভিতরে ঢুকে টাকা আনবেন, জিজ্ঞাসা করলেন কয় টাকা উটের দাম? ওই লোক বুক ফিলাই বলছে তোমার কাছে উট বেচছে কেডা? আরে আমি দাম দিতে আসছি আর নবীজিরে বলে তোমার কাছে উট বেচছে কেডা? আল্লাহ নবী বললেন মিথ্যা কথা বলো না, তুমি কেনা বেচা আমার কাছে করেছো, আমি এখন দাম দিব, এই সময় উল্টা পাল্টা কথা বলা কেন? হযরত খুযাইমা রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে সামনে হাজির হয়ে গেছেন, আসার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি? বলে এই ঘটনা, যখন উট কেনাকাটা হয় তখন ওই লোক ছিলেন না, যখন আল্লাহ নবীর বাড়ির সামনে তখন কেবল হাজির হয়েছেন। হযরতে খুযাইমা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি উট সত্যই কিনেছেন, এই দামেই কিনেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি এই লোকটাই মিথ্যা কথা বলতেছে। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, হয়ে জিজ্ঞাসা করলেন খুযাইমা উট কেনার সময় তো তুমি ছিলে না, আবার যখন আমি উট তোমার কাছে নিয়ে আসলাম তখনও ছিলে না, সাক্ষ্য কেমনে দাও? ওই খুযাইমা বলছেন ইয়া রাসূলুল্লাহ এই উটের ব্যাপারে সাক্ষ্য তো একটা ছোট্ট বিষয়, আপনি বলেছেন জান্নাতের কথা, না দেখে ঈমান এনে ফেলছি, জাহান্নামের কথা ঈমান এনে ফেলছি, ফেরেশতার কথা ঈমান এনে ফেলছি,
আপনি যা বলেছেন সবগুলোর প্রতি ঈমান এনেছি। এই জন্যই না আমাদের পরিচয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমরা গায়েবের প্রতি ঈমান এনেছি, বিশ্বাস এনে ফেলেছি। যেই লোকের কথায় এত কিছু বিশ্বাস করতে পারি সেই লোক কি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? আমি সাক্ষ্য দিচ্ছি এই উট আপনি কিনেছেন। আল্লাহু আকবার। আমার নবীজি তারা বললেন আজকের থেকে খোজাইমার উপাধি হচ্ছে দুইজন সাক্ষীওয়ালা। শাহাদাতাইন, দুনিয়ার একজন পুরুষ যদি সাক্ষ্য দেয় একজনের না হয়, কিন্তু খোজাইমা যখন সাক্ষ্য দিবে ওই সাক্ষ্যটা দুইজন ব্যক্তির সমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই হক, এটার নাম ইসলাম। কোরআন কি করবে? আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল। যখন কেউ কোরআনওয়ালা হয়ে যাবে, ইসলামওয়ালা হয়ে যাবে, তখন সে বাতিলের উপর আঘাত করবে। আঘাতটা কোথায় হবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক। এই মার যে কোনো জায়গায় নয়, এই মার হচ্ছে বুদ্ধির মার আর ব্রেনের মার। কোরআনওয়ালাদের মার হবে জ্ঞানের মার আর বুদ্ধির মার, ব্রেনের মার। আল্লাহ বলছেন যখন কোরআন আসবে বাতিল তখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর এই কথা কখনো বৃথা যেতে পারে না। অতএব কেউ যদি কোরআন আত্মায় ধারণ করে, কোরআনওয়ালা হয়ে যায়, চিরদিন আল্লাহ তাকে বিজয়ীর বেশে রাখবে। ঠিক না? কিন্তু আমরা তো দেখতে পাই এখন কোরআনওয়ালা যারা ইমানের নামদারি তারাই বেশি বেশি করে দুনিয়ায় মার খায়। ঠিক না? যদি আপনার মায়ের খাওয়া লাগে, আপনার যদি বিপদ আসে, আপনি যদি বুঝেন বাতিলের কাছে আপনি তারপরেও দাঁড়াতে পারতেছেন না, সাথে সাথে মিলিয়ে নিবেন নিশ্চয় আমি এখনো প্রকৃত কোরআনওয়ালা হতে পারি না। ঠিক না? মুসলমান ইমানদার, এখন বুদ্ধি নাই, বুদ্ধি নাই আমাদের, হিংসা আছে, বুদ্ধির মার নাই। অথচ ইমানদারের হবে জ্ঞান, ওই জ্ঞানটা হবে কোরআনের জ্ঞান। আজকে আমরা হ্যান ত্যান নানান কিছু জানি, কিন্তু কোরআনের জ্ঞান আমাদের নাই। ঠিক কিনা? অনেক জায়গায় মজা করে উদাহরণ দেই। এক রাজা নাকি দুইজনের ফাঁসির ঘোষণা দিয়েছে যে দুইজনরে ফাঁসি দিয়ে দেওয়া হবে, ফাঁসি কাস্টে ঝুলিয়ে হত্যা করা হবে, তাদের বিচারই এইটা। এখন রাজার সামনে যেদিন ফাঁসি দেওয়া হবে, রাজা ওদেরকে ডাক দিছে, দিয়ে বলছে তোমাদের কোনো শেষ ইচ্ছা আছে বাবা? শেষ ইচ্ছা? একজন বলছে আমার আছে শেষ ইচ্ছা। কি খেতে চাও, কি পড়তে চাও বলো? তো বলছে আমার শেষ ইচ্ছা হচ্ছে এক গ্লাস খেজুরের রস খাই আমি মারা যাবে। রাজা বলছে ওরে বদমাইশের বদমাইশ, এখন চৈত্র মাসের দিন, খেজুরের মৌসুম শীতকাল, কবে খেজুরের মৌসুম আসবে আরো 4-5 মাস পরে, আর তুই এক গ্লাস খেজুরের রস খাবি তারপরে মরবি, ব্যাপার কি? ও বলছে রাজামশাই এই 4-5 মাস বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই। সাথে সাথে আরেকজন ছিল পাশে, রাজা যেহেতু আদা করছে তো বলছে ঠিক আছে এই পর্যন্ত দেওয়া হলো। পাশে আরেকজন ছিল, ও তখন ওরে বলছে এই তোর কোনো শেষ ইচ্ছা আছে নাকি? তাড়াতাড়ি বলবি, দেরি করবি না। কিন্তু চিন্তা করছে দেরি করলেই কোনো একটা বুদ্ধি খাটাবে। তোর বলছে তুই তাড়াতাড়ি বলবি। বলছে রাজামশাই আমার তেমন কোনো শেষ ইচ্ছা নাই, আমার খালি একটা ইচ্ছা, আপনার এই গদিতে আপনার কেউ উত্তরস্বরী হবে, ওই উত্তরস্বরীকে একটা সালাম দিয়েই আমি ফাঁসি নিয়ে নিতে চাই। রাজা বলছে ওরে বদমাইশের বদমাইশ, এখনো আমি ইয়ং ম্যান, আমার কে উত্তরসূরি সাহেবজাদা হবে, তা আমার মরে যাওয়ার পরে সেই লোক সিংহাসনে বসবে, রাজা হবে, তারপরে সালাম দিবি, তারপরে তুই মরবি, পাইছিস কি? ও বলছে রাজামশাই এই পর্যন্ত বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নেই। প্রিয় ভাইরা, এটা হচ্ছে ব্রেনের মা, এটা হচ্ছে বুদ্ধির খেলা। ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন কোরআনওয়ালারা বুদ্ধিমান হবে, এই বুদ্ধিটা বাতিলের বিপক্ষে কাজে লাগবে। আপনি আমি কোরআনের জ্ঞান শূন্য হয়ে অন্য জ্ঞানে এত পারদর্শী হচ্ছি, এই জন্য আমাদের সমাজে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, অপহরণ, অনৈতিকতা একটাও দূর হচ্ছে না। কোরআনওয়ালা না হলে সমাজ থেকে এগুলা দূর হবে না। ঠিক কিনা? এটাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনের সার্টিফিকেট, কোরআন আপনাকে এই নিয়ামতটা দিবে। প্রিয় ভাইরা, 3 নম্বরে আপনাদের জন্য যেটা বলবো, আল্লাহ বলছেন এই কোরআনের ব্যাপারে এত গ্যারান্টি আমি এই জন্য দিচ্ছি, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। ও দুনিয়ার মানুষ, এই কোরআনের মধ্যে আল্লাহ আমি সামগ্রিক জিনিসগুলা বিশ্লেষণ করে তোমাদেরকে দিয়েছি। কোরআনের কাছে আসলে কিয়ামত পর্যন্ত তোমাদের সমাধান তোমরা পেতে থাকবে। কোরআনের কাছে আসলে তোমাদের সমাধান পেতে কোনো সমস্যা হবে
এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে ভরিয়ে দিয়ে রেখেছেন, আপনার আমার জন্য এই নিয়ামতগুলোকে ঢুকিয়ে দিয়ে রেখেছেন। আল্লাহ বলছেন এই জন্য দুনিয়ার মানুষের কাছে আপনি বলে দেন এই কোরআন এমন এক আলো, যেই আলো দিয়ে মানুষকে কোরআন আলোকিত করে তোলে। আল্লাহ বলেন ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদের জন্য যে কোরআন দিলাম, কোরআনের ব্যাপারে বললাম ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। এই কোরআনের প্রত্যেকটা বিধিবিধান অথেন্টিক, এই কোরআনের প্রত্যেকটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন রূহুল আমিনের মাধ্যমে অথেন্টিক করে তোমাদের কাছে দিয়েছেন। আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য জীবন ও জীবনী শক্তি আছে। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরা। আল্লাহ বলছেন এই কোরআনকে তোমাদের জন্য আমি আলো বানায় দিলাম। আল্লাহ বলছেন এই কোরআনের আলোর কাজ হবে কি নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আমি আমার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা তাকে এই কোরআন থেকে আলো দিয়ে দিয়ে হেদায়েতের রাস্তায় উঠায় দিব। যদি কেউ কোরআনওয়ালা হয়ে যায় সে হেদায়েতওয়ালা হয়ে যাবে, কারণ কোরআনের আলো মানুষকে হেদায়েতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ। আপনি রওনা দিয়েছেন ময়মনসিংহ থেকে ঢাকার দিকে, গভীর মনোযোগ দেন, ভালো করে শোনেন। ময়মনসিংহ থেকে ঢাকার দিকে রওনা, রাস্তায় ড্রাইভার সাহেব গাড়ি চালাইতে চালাইতে হঠাৎ করে কিছু সাইনবোর্ডের উপর আলো পড়ে। আলোর দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে এরকম 3 কোনা কোনা সাইনবোর্ডের মধ্যে এরকম করে বাঁকা বাঁকা তীর চিহ্ন দেওয়া, 20 হাত দূরে দূরে তীর চিহ্ন দেওয়া 10টা। ড্রাইভার বুঝে ফেলছে রাস্তাতে আমি যত জোরেই যাই সামনের থেকে রাস্তাটা আস্তে করে বামের দিকে মোড় নিয়েছে। আমি যদি অনেক জোরে গাড়ি চালাই চলে যাই তাইলে আর আমার সোজাসুজি যাওয়া লাগবে না, আমার রাস্তার থেকে আমাকে নেমে যেতে হবে। আমাকে এখন আস্তে আস্তে বামের দিকে মোড় নিতে হবে। কিছু দূর যাওয়ার পরে দেখে আস্তে করে ডানের দিকে রাস্তাটা চলে গেছে। এরপরে চিন্তা করছে এই চিহ্নগুলো আমাকে বলতেছে ডানে যেতে হবে। এর সামনে কিছু দূর যাওয়ার পরে একটা 3 কোনা চিহ্ন দেখেছে। ওই চিহ্ন দেখার পরে দেখে ওর মধ্যে একটা উঁচু করে এরকম কি যেন আঁকানো আছে। সাথে সাথে ওই লোক বুঝে ফেলছে সামনে যাওয়ার পরে আমার একটা স্পিড ব্রেকার আছে, অথবা আমি যদি খুব জোরে চালাই চলে যাই স্পিড ব্রেকারের সাথে ধাক্কা লাগে আমার গাড়ি কিন্তু চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, যাত্রী সহ আমাকে রাস্তা থেকে ছিটকায় পড়তে হতে পারে। অতএব ড্রাইভার ডানের চিহ্ন দেখে বামের চিহ্ন দেখে আবার সামনের স্পিড ব্রেকারের চিহ্ন দেখে দেখে তার পথগুলাকে সামনে আগায় নেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ বললাম এই কোরআনের মৌলিক কাজ হবে তোমাদের জন্য। এই কোরআন থেকে তোমরা হেদায়েতের বার্তা পাবে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের সাথে কোরআন দিয়ে একটা আলো যুক্ত হয়ে যাবে। এই আলোটার কাজ হবে ডান বাম দেখায়া কোথায় জোরে যেতে হবে কোথায় আস্তে যেতে হবে সব পথগুলা বাতলায়া দিয়া তোমাকে জান্নাতে নামানো পর্যন্ত এই কোরআনের দায়িত্ব হবে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম। আমি আল্লাহ এই কোরআন দিয়ে তোমাকে সরল সঠিক রাস্তা দেখাবো, তার মানে তোমাকে জান্নাতের রাস্তা দেখাবো। আমি আল্লাহ এই কোরআনকে তোমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রেরণ করেছি। অতএব কোরআনওয়ালা মানে জান্নাতিওয়ালা, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীমের কথা আপনাদেরকে বলছি, তাহলে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বগুলা দিয়ে প্রেরণ করেছেন। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, তাহলে আমরা যারা কোরআন শুনি, কোরআন অনুযায়ী জীবন গঠন করি, কোরআনের পক্ষে চলি,
কোরআনওয়ালা হয়ে থাকতে চাই, দুনিয়ার বুকে হয়তো বা সাময়িক আমাদের জন্য কোনো বিপর্যয় দেখতেও পারি আমরা, কিন্তু প্রকৃত কোরআনওয়ালা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিজয়ী। ঠিক না? কোরআন আমাদেরকে জিতিয়ে দিতে এসেছে, কোরআন আমাদেরকে বিজয় দিতে এসেছে, কোরআন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা দেখাতে এসেছে। অতএব আমাদেরকে কোরআনকে ধারণ করতে হবে, কোরআনকে গ্রহণ করতে হবে। কোরআন গ্রহণ না করলে বাঁচার কোনো উপায় আছে? প্রিয় ভাইরা, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি আলোচনা দীর্ঘ করতে চাই না। আমাদের শায়েখ আমাদের কাছে এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন ইনশাআল্লাহ। এই মঞ্চে, এই জায়গায় শায়েখ আহমদুল্লাহ আপনাদের কাছে এসেছেন প্রথম এই জায়গাটায়। অতএব সেই হিসাবে তার কাছে আপনাদের অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। আমি আপনাদের কাছে বলতে চাই, আমি আর দীর্ঘ করতে চাই না, শায়েখকে স্টেজে আনেন, ইনশাআল্লাহ তিনি আপনাদের কাছে নসিহা করবেন এবং তার হাতে যত প্রশ্ন আপনাদের আছে, এক একটা প্রশ্নই আপনাদের জন্য এক একটা ওয়াজ হবে। এই জন্য তার এই প্রশ্ন উত্তর, তার এই জ্ঞান গর্ব আলোচনা আমরা একটু দীর্ঘ সময় শুনতে চাই। রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ রাজি আছেন আপনারা? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। শায়েখ কই গেলেন? এখানে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শায়েখ একটুখানি ওয়াশরুমে, আমরা এই ফাঁকে একটুখানি কথা চালাইতে থাকি। রাজি আছেন তো আপনার? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, যত দ্রুত সম্ভব শায়েখকে মঞ্চে হাজির করেন ইনশাআল্লাহ, আপনারা যারা দায়িত্বশীল আছেন। প্রিয় ভাইরা, আমরা এখন কোরআনুল কারীম থেকে, এই যে কোরআন আমাদেরকে যে গাইডলাইন দিল, কোরআন আমাদের জন্য যে দীক্ষা দিল, এই কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বলা দুটো বার্তা আমরা আলাদাভাবে একটু শুনতে চাই। আপনাদের কাছে আমি তিনটা জিজ্ঞাসা করব আগে, এই তিনটা জিজ্ঞাসার আপনারা উত্তর দিবেন। এই উত্তর দেওয়ার পরে আপনাদের কাছে এই তিনটা জিজ্ঞাসার আলোকে আমরা সংক্ষিপ্ত দুটো কথা বলবো। প্রিয় ভাইয়েরা, এই যে দুনিয়ার যে জীবন, যেই জীবনে আমরা বসবাস করছি, যেই জীবনে আমরা আছি, আপনাদের কি ধারণা এই জীবন কি এরকমই চলবে না একদিন শেষ হবে? শেষ হবে, একদিন পরকাল নামক কিছু হবে, এটা বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন আপনারা? যদি বিশ্বাস করেন তাহলে আপনাদের সাথে দুটো কথা আছে। সেটি হচ্ছে, যেদিন দুনিয়া শেষ হয়ে যাবে, পরকাল যখন কায়েম হয়ে যাবে, ওই পরকালে, যেই পরকালের ময়দানে আপনাকে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই দিনের ব্যাপারে আপনাদের বিশ্বাস আছে কিনা? সবাইকে বলতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস আছে? দাঁড়ায় আছেন যারা? আছে? আপনাদের আছে? আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই বিশ্বাস যাদের আছে, আল্লাহ তাদের জন্য বলছেন, কিয়ামতের ময়দানে যখন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, ওই আল্লাহর সামনে দাঁড়ানোর অবস্থাটা পৃথিবীর সব মানুষের জন্য এক ধরনের হবে না। আল্লাহর কাছে যখন মানুষ উঠবে, আল্লাহর কাছে যখন দাঁড়াবে, মানুষ পাঁচ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। কয়ভাবে? কথা বলতে হবে, কয়ভাবে? পাঁচ ভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। এক একজনের এক এক অপরাধ আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে এক একজনকে এক এক ভাবে তুলবেন। এই পাঁচটা প্রকারের মধ্যে থেকে আমি আপনাদের কাছে দুইটা প্রকার, এবং যারা উঠবে ওই সময় তাদের অপরাধটা কি হবে, কোন অপরাধে তারা আল্লাহর কাছে এইভাবে উঠবে, এই সম্পর্কে আপনাদের কাছে একটু আলোচনা করতে চাই। শায়েখ এক্ষুনি চলে আসবেন ইনশাআল্লাহ। এই দুই প্রকার, যেই প্রকারের মানুষগুলো আল্লাহর কাছে উঠবে, আল্লাহ তার বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। এর একটা বর্ণনা আল্লাহ সূরা ইউনূস এর 27 নম্বর আয়াতের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত, এটা পরে করছি, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম কাআন্নামা উগশিয়াত ওজুহুহুম কিতাআন মিনাল লাইলি মুজলিমা। আমার রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ঠান্ডা মাথায় শেষ কথা আমার একটা পয়েন্ট বলবো বলেছি, আল্লাহর কাছে যখন একদল উঠতে শুরু করবে,
আল্লাহর কাছে যারা উঠবে, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা, তাদের যে অপরাধ সমান সাজা, সমান তাদের পাপ তাদেরকে আরো বহন করতে হবে। আল্লাহর কাছে যখন উঠবে তখন আল্লাহ বলছেন তাদের অবস্থাটা হবে তারহাকুহুম জিল্লাহ, তাদের মস্তকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বড় বেশি লাঞ্ছিত করে ফেলবেন। আল্লাহ বলছেন মালাহুম মিনাল্লাহি মিন আসিম, ওই দিন আল্লাহ থেকে, আল্লাহর ওই বিপদ থেকে, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ বলছেন কান্নামা উকশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা, ওই মানুষগুলার চেহারাটা কোন অমাবস্যার রাত্রে যেরকম অন্ধকার হয়, ওই অন্ধকারের মধ্যে যদি আবার ঝড় হয়, তার মধ্যে যদি আবার আপনার চোখের দৃষ্টি কম হয়, তাহলে যেরকম নিজের হাত নিজে দেখা যায় না, আল্লাহ এইরকম অন্ধকার তাদের চেহারা গুলাকে বানায় দিবে। নাউযুবিল্লাহ। অপরাধ কি? অপরাধ হচ্ছে এই মানুষগুলার জন্য একটাই, ওই দুনিয়ার বুকে তারা বসবাস করত আর তারা জানতো এইটা আমার জন্য পাপ, পাপ জানার পরেও পাপ ছাড়ে নাই, ওই পাপটাকে তারপরেও আঁকড়ায় ধরে রেখেছে। আল্লাহ বলছেন এই অপরাধ যদি তুমি করো, তোমার অপরাধ দ্বিগুণ করায়া, তোমার মুখটাকে অন্ধকার করায়া ওই দিন আল্লাহর কাছে তোমাদেরকে উঠাতে হবে। এখন ভালো করে মাথা খাটায় বলেন, দুনিয়ায় আমরা জানি এইটা আমার জন্য গুনাহ, এইটা আমার জন্য পাপ, তারপরেও আমরা করে থাকি এইরকম পাপ আমাদের আছে কিনা? আছে। রিসেন্ট আমলের একটা পাপ, আমাদের যুবকরা মোবাইলের মধ্যে এখন বিভিন্ন ধরনের অ্যাপস নামাইছে। এই অ্যাপসগুলো হচ্ছে জুয়ার অ্যাপস। কিসের অ্যাপস? আইপিএল খেলা হয়, বিপিএল খেলা হয়, বিশ্বকাপ খেলা হয়, বিভিন্ন খেলা হয়, পৃথিবীর বিভিন্ন খেলা হয়, আর ঘরের মধ্যে বসে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে জুয়া খেলে। ময়মনসিংহ এই অঞ্চলের আনাচে কানাচে গ্রামে গঞ্জেই তা ছড়াই পড়ছে, ঠিক কিনা? এইটা হচ্ছে আমাদের জুয়া। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমাদের জন্য আল খামর ওয়াল মাইসার ওয়াল আজলাম, আল্লাহ বলছেন মদ, জুয়া, ব্যভিচার, এইগুলো রিজসুম মিন আমালিশ শাইতান, এইগুলো তোমার জন্য শয়তানের কাজ। ও যুবক, তুমি জানো এইটা যে এইটা তোমার জন্য একটা ভয়ঙ্কর অপরাধ, তারপরেও এই অপরাধে আমরা ঢুকে পড়ছি। তাহলে এই পাপকে আমরা জেনে করছি না না জেনে? কথা বলেন, জেনে না না জেনে? জেনে করছি আমরা। অতএব এই জানা পাপের জন্য কিয়ামতের দিন আল্লাহ গড়গড়ায় উঠাবেন না, আল্লাহ তাদের চেহারাকে অন্ধকার বানায়া ওই দিন বিপজ্জনক করে কিয়ামতের দিনে উঠবেন। তাহলে এই পাপ আমাদের সারা লাগবে কিনা? সারা লাগবে। দাঁড়িয়ে এত বড় লম্বা, বাপ রে বাপ, বুজুর্গের বুজুর্গ, বিরাট বড় ব্যক্তিত্বে রূপান্তর হয়েছে এলাকায়, কিন্তু এখন পর্যন্ত দাদনের ব্যবসা করে, সুদে টাকা লাগায়, এইরকম লোক এলাকায় নেই। আসরের পর গেছে মুরব্বী, আমার 1000 টাকা দেন বাবা, বলছে হাতে টাকা নাই, যাও হাতে টাকা নাই। আরেকবার গেছে, বলে হ্যাঁ একটু দেন না বাবা, একটু বড় বিপদে আছে, 1000 টাকা দেন, হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে চাচা আপনার কাছে আমি এমনি আসি নাই, আপনি আমারে আপাতত আজকে 1000 টাকা দেন, মঙ্গলবার দিন আপনাকে 1250 টাকা দিব। সাথে সাথে বলছে বেকুব কোথাকার, মানুষের হাতে টাকা থাকে, চল ঘরে চল। সুন্দর করে ঘরে নিয়ে চলে গেছে, যে 1000 টাকা দিয়ে আবার বলতেছে টাকা লাগলে আরো বল, তোর চাচির কাছে কিন্তু আরো টাকা আছে, তবে যাই করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান কিন্তু হলো, আমি কিন্তু জামাত ছাড়া নামাজ পড়ি না। আসরের নামাজ পড়ে আসে, দাদনে টাকা লাগায়া মাগরিবের নামাজে তারা দেখায়। ওই লোক কি জানে না সুদ খাওয়া দাদনে টাকা লাগানো হারাম? জানে না? জানে, জেনে বুঝেও সে এই অপরাধ করে। আল্লাহ বলছেন সমস্যা নাই, কান্নামা উকশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুসলিমা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জেনে বুঝে পাপ করলে কিয়ামতের দিনে চেহারা অন্ধকার করে উঠানো হবে, বাঁচার কোনো উপায় থাকবে না, ঠিক কি না? এই আয়াতের উপর আমি 50টা উদাহরণ দিতে পারি। কয়টা? 50টা। ফেঁসে যাব সবাই। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা জুব্বা,
মক্কা শরীফে হজ করতে প্রায় যায়, উমরায় যায়, এখন পর্যন্ত বোনের হক আদায় করে দেয় নাই। ছেলে মেয়েকে সম্পদ দেওয়ার সময় 2 নম্বরই করছে। এত বড় দাড়ি, এত বড় জুব্বা, দাড়ি পাকছিল, এখন আবার মেহেন্দি লাগাইছে। এইরকম 2 নম্বর মুসলমান আছে কিনা? আছে কিনা? কি জানে না? বোনের হক নষ্ট করা অপরাধ জানে না? বান্দার হক নষ্ট করা অপরাধ জানে না? আল্লাহ বলছেন টেনশন করো না, কান্নামা উকশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আমার কাছে আসবে, তারপরে বুঝবে কত ধানে কত চাল। ঠিক না? ঠিক তো জোরে জোরে বলতেছেন, লাস্ট কথা বলে ছেড়ে দেই। যারা এত জোরে জোরে ঠিক বলছেন, আল্লাহ তাদের জন্য বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের জন্য দায়িত্ব দিলাম আল্লাহর ইবাদত করা আর তোমাদের পিতামাতার আনুগত্য করা, পিতামাতার কথাবার্তা শোনা। পিতামাতার কথাবার্তা শোনা নফল না সুন্নাত? হ্যাঁ, দেখি মাসলা দেন না, কি নফল না সুন্নাত? ফরজ, তাই না? এই ফরজ বিধান জানার পরেও মা বলছে সন্ধ্যার পরে একটু চলে আসিস বাবা, চুলটা এরকম করে কাটছিস কেন বাপরে, এদের সাথে মিশিস না বাবা, এই পরিবেশটা ভালো না বাবা, এই জায়গায় যাইস না বাবা, শুনলাম তুই নাকি মোড়ের দোকান থেকে বিড়ি কিনে খাস, আমার ইজ্জত থাকে না, বিড়ি খাস না বাবা, নামাজটা ধর বাবা। বেশি কথা বলবে না, বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবে না। আছে কিনা? এই যে বাপ মায়ের সাথে আপনি বিরোধিতা করলেন, অমান্য করলেন, এই অপরাধ কি আপনি জেনে করছেন না না জেনে? এইটা জানা গুনাহ, তারপরেও করতেছেন। আল্লাহ বলছেন যারা এইরকম করবে, ওয়াল্লাযীনা কাসাবুস সাইয়্যাত জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লাহ মা লাহুম মিনাল্লাহি মিন আসিম। ওই দিন যাওয়ার পরে বাঁচার উপায় থাকবে না, কেউ আল্লাহর আযাব থেকে এদেরকে বাঁচাতে পারবে না। অতএব জেনে বুঝে গুনাহ করা যাবে যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে আশা বসাকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যে আয়োজন, এই আয়োজনে আপনারা খুশি? মন থেকে বলবেন, আন্দাজে চিৎকার করবেন না, খুশি? খুশি? আপনারা কি